গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এগুলো যেটা দেখছো ধুতি, এগুলো বাপির কাজের মধ্যেও পড়েছিল, তা সেগুলোকে আবার ভালো করে ধুয়ে একদিন শ্রাদ্ধের দিন পড়েছিল আর একদিন হচ্ছে ঘাটে ওঠার দিন, দুটো আর কি। ওই যে তো একটা ভাঁজ করে রেখে দিলাম, আর ওটা ভালো করে ভাঁজ করতে পারছি না। আর একটা দেখো আমার শাড়িগুলো ভাঁজ করে রেখেছি, এই যে তার ওপরে এগুলো তার পাশে আর কি রয়েছে, তো সেটাকে ভাঁজ করেছি, কিন্তু ওইটা হচ্ছে না, মানে এমনই করকরে হয়ে গেছে, শুকিয়ে এত খটখটো হয়েছে। ওটাকে একটু আয়রন করলে ভালো হতো, মানে গুটিয়ে গুটিয়ে গেছে। সেটাকে ভালো করে আমি আর দিদিভাই মিলে ভাঁজ করব। তো যাই হোক, এগুলো যে কটা ভাঁজ টাজ করার সেগুলো করে টোরে রেখে দিলাম। আর বাদ বাকি এখন চলে এসেছে এখন বাঁধাকপি কাটতে। তো বাঁধাকপিটা কেটে তারপরে একটু রান্না করব ভাবছি। আমি বাঁধাকপি করব, কিন্তু জানি না করতে পারবো কিনা, হয়তো মা বলবে আমিই করব। তো পাতার মধ্যে কাটতে শুরু করে দিয়েছি যাতে সুবিধা হয়। তো সেই কারণে ঘজ ঘজ করে কাটতে শুরু করে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করছি। আর বন্ধুরা, এখন এই যে তোমরা দেখছো বাঁধাকপি কাটা হয়ে গেছে আমার, আর বাঁধাকপির সঙ্গে রান্না করা হবে আরও কিছু মাছ টাছ আছে বা অনেক কিছু আছে। তো এই যে বেশ ভালোই কুচি কুচি করে কেটেছি, দূর থেকে দেখে মনে হচ্ছে বড় বড়। তো এইদিকে লাস্টে একটু নামানোর আগে ঘি গরম মশলা না দিলে ভালোই লাগে না, তো সেই জন্য। আর এইদিকে নেওয়া হয়েছে পাবদা মাছ সকালবেলা। তো সকালবেলা ও পাবদা মাছ নিয়ে নিয়েছে, তো এবার পাবদা মাছের ঝাল হবে, এটা মা করবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কি বলে তো, এই দেখো কলা, আমাদের গাছের গাছ পাকা কলা। এটা কিন্তু কোনো কার্বাইড দেওয়া হয়নি গাছের মধ্যে। বাপির কাজের মধ্যে আমরা তো যাইটাইনি সেভাবে দেখিনি, মাঠের মধ্যে দেখছি একভাবে এরকম কলা পেকে রয়েছে। তো সেই কারণে দিদিভাই নিয়ে চলে এসেছে। অন্য সময় কী হয়, এই যে এরকম কলা যে দেখছো না, এরকম বড় বড় থাকে, আর ওই যে ডান্টিটা দেখছো, ওই ডান্টিটার ওখানে কার্বাইড দেওয়া হয়, তো সেইটাকে দিয়ে দিলেই পেকে যায়। যে আর এবারে কিছুই দেওয়া হয়নি, গাছ পাকা কলা এত সুন্দর খেতে যে কি বলবো। লোভ সামলাতে না পেরে খাওয়া শুরুই করে দিচ্ছি। এই দেখো, এই যে মাথার ওপরটা এই জায়গাটায় দেওয়া হয়, তবে এখানে এটা না, এটা হচ্ছে গাছ পাকা কলা, দিদিভাই কেটে নিয়েছে। তো আমি তো লোভ সামলাতে পারিনি, আমি একটু ফলের মধ্যে কলাটা বিশেষ করে বেশি ভালোবাসি, সেই জন্য কলা খাচ্ছি। আর বলছি, গাছ পাকা কলা বন্ধুরা যারা খায় তারাই জানে, সবাই খাই, এইটা এমন নেই যে কেউ খায় না। তবে কি গাছ থেকে পেড়ে এনে খাওয়ার মজা আলাদা, আর যেহেতু কার্বাইড ছাড়া গাছ পাকা, তাই টেস্টই আলাদা। আর এইদিকে পাবদা মাছের ঝাল হয়ে গেছে, গরম গরম মা করে নিয়েছে, তো এখন ওকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একটা জিনিস দেখাবো বন্ধুরা তোমাদের এখন, সেটা হলো এই যে এই দেখো, সকাল সকাল চলে এসেছে বাড়িতে সর্ষে ছাড়ানোর মেশিন। সর্ষেগুলো এসে গেছিলো, আর বাদবাকি কিছুটা আছে মাঠেতে। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে, যেই সর্ষেগুলো বাড়িতে এসেছে সেগুলো হচ্ছে ঝাড়ানো হচ্ছে, আর বাদবাকি মাঠে আছে, সেটা মাঠের থেকে একেবারে ঝাড়াই টাড়াই করে বস্তার মধ্যে পুরে আনা হবে। তো মাঠের যে সর্ষেগুলো তো মাঠে আছে সেটা আলাদা, আর বাদবাকি যেগুলো বাড়ির সেগুলো এখন ছেড়ে নেওয়া হচ্ছে। আমাদের এরকম মেশিনেই ঝাড়া হয় বেশিরভাগ, হাতে ছাড়লে দেরি হয়, কিন্তু মেশিনে ছাড়লে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে কি বলো তো, মেশিনে ছাড়লে বন্ধুরা, এই যে বিচুলি বা অনেকে বিচালি বলো, তো যে যেটা বলে, আমি বিচুলিই বলি, বিচুলি বলো, এই যে মানে যখন ধান টান ঝাড়া হয় তখন। আর এই যে সর্ষের এগুলো না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর ওগুলো যেরকম কি ঝাড়লে পরে সর্ষেগুলো বেরিয়ে আসে, আর বাদবাকি পুরো লম্বা লম্বা যেরকম আর কি থাকে, পুরো লম্বা লম্বা গাছ থাকে, ওগুলো নষ্ট হয় না। আর এই যে এগুলো করানো হলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর ধান ঝাড়াই করলেও ঠিক এরকম বিচুলিগুলো এরকম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, সেটা আর পুরো আস্ত বড় বড় গাছের মতো থাকে না। তো যাই হোক, সেটা কোনো অসুবিধা নেই, কারণ এগুলো হচ্ছে জ্বালানির কাজেই লাগে। আর বিচুলিও তো গরুর খাওয়ার জন্য লাগে, কোনো অসুবিধা নেই। যদি বিক্রি টিক্রি করা হয় সেটা আলাদা কথা, বড় বড় সেটার জন্য তারা যখন নেবে সেগুলো বড় বিচুলি দেখে নেয়, সেটা আলাদা কথা। কিন্তু ছোটো ছোটো এরম হয়ে গেলে কোনো অসুবিধা হয় না, বাড়িতে গরু টরু আছে, কেটে টেটে দিলে তারা খেয়ে নেয়। আর এই দেখো, এই মস্ত বড় যে কলার কাঁধিগুলো দেখছো, এগুলো কি 22 গছের কলা না কি জানি না, ভুল বললাম কি না জানি না বন্ধুরা, তবে এই কলাগুলো বেশ আমাদের মাঠের কলা বাগানের কলা। তো ভীষণ সুন্দর, পাকলে পরে অনেক সুন্দর, ভেতরেও বেশ শ্বাস আছে। অনেক সময় হয় না যে ওপরে খোসা মোটা, ভেতরে ভালো না, কিন্তু এইগুলো খুব সুন্দর। তো এই দেখো কীরকমভাবে ঝাড়ানো আছে, তোমাদের পুরো দেখিয়ে দিই।
পুরো একেবারে ঝর্ণার মতন ওপরে উঠে যাচ্ছে, সেই আম গাছের মাথায় মটকায় উঠে যাচ্ছে। দেখো অনেক উঁচুতে, যত দূর পর্যন্ত এই সাদা সাদা ধোয়ার মতো উঠছে তত দূরই যাচ্ছে। কিন্তু আমি আর কি তোমাদের দেখানোর জন্য এরকমভাবে দেখাচ্ছি। আর হয়ে গেছে প্রায় সর্ষে ঝাড়ানো, এই যে বস্তার মধ্যে তোলা হচ্ছে, আর বাদবাকি এইদিকে ওরা দিয়েই যাচ্ছে। আরও এই সাইডেরগুলো ঝাড়ানো হয়ে গেছে আর ওই সাইডে দেওয়া হচ্ছে। তো এই দেখো কত দূরে ওপরে উঠে যাচ্ছে, দেখো একদম আম গাছের মটকায় উঠে আছে। তো যাই হোক, পুরো ঝাড়াই পোছাই করা হয়ে গেল এবছরের মতো সর্ষে। আর তারপরে আবার আছে বাকি সর্ষে, সেগুলোও ঝাড়াই করবে, দেখা যাক। তো খুব ভয় পাচ্ছিলাম বন্ধুরা যে সামনেটা বৃষ্টি টিষ্টির জন্য না খুব মেঘ টেঘ হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি আর হয়নি। গত বছর আমাদের অনেক সর্ষে নষ্ট হয়ে গেছিলো, প্রচুর বৃষ্টি হয়েছিল, তখন আমরা পুরীতে গেছিলাম। তো বৃষ্টিতে এত সর্ষে ঝরে ঝরে আর কি, তখন সর্ষে ঝরে গাছের মধ্যেই ছিল, কিন্তু একদম নুয়ে মাটির দিকে পড়ে গেছিলো। সেই সর্ষেগুলো তো আর নেওয়া যায় না, অনেক নষ্ট হয়ে গেছিলো। তো এই বছর যাই হোক, ঠাকুর করে সব কিছু ভালোই হলো, আর সর্ষেটাও নেওয়া গেল। তো বৃষ্টি টিষ্টি মেঘ হলেও হয় আর নি, সর্ষে ঘরে উঠে গেছে। আর এখানে করে নিচ্ছি আমার জন্য একটু চিংড়ি মাছ, আর বাদবাকি রান্না বান্না তো মা করেছি। তো এটা আমি এখন করছি শুধুমাত্র আদা জিরে দিয়ে, তার কারণ হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা আমার ভালো লাগে না, সেই কারণে আদা জিরে লঙ্কা আর গরম মশলা দিয়ে করলেই সেটাই বেশি ভালো লাগে। তো সেই কারণে এই রেসিপিটা আমি নিজেই করে নিলাম, আর বাদবাকি তো যা রান্না আছে সবগুলো মা করে নিয়েছে। তো এটা হচ্ছে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। রান্নাটা পুরো কমপ্লিট হয়েই গেল। পুরোটা দেখাতে গেলে বন্ধুরা অনেক বড় হয়ে যেত, তাই শর্টে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের নোটিফিকেশানে আগে পৌঁছায়। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এরপর দেখো আমার রান্না রেডি। আর চিংড়ি মাছের সাথে যে পেঁয়াজ রসুন কাটা ছিল সেটা আমি এখানে দিইনি, হয়তো বললাম আদা জিরে দিয়ে ভাবতে পারো, ওটা হচ্ছে আগের দিনের কিছু মটন ছিল, সেটা মা রান্না করে নিয়েছে। এই দেখো এটার জন্য কাটা ছিল।